মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য একদল ইহুদি নাস্তিকরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য এই ইউটিউবের মধ্যে যায়, অনলাইনের মধ্যে যায় অনলাইন মুফতি সাহেব হয়ে গেছে। আওয়াজ দেন ঠিক কিনা? এই অনলাইন মুফতি সাহেব এরা এই ইউটিউবের মধ্যে যায়, অনলাইনের মধ্যে যায় সরল মনা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করছে। দেখেন আরেকটা মানুষ বড় ডিস্টার্ব করে, দেখবেন যে নতুন হাজী সাহেব হয়, নতুন হজ থেকে আসে, মনে করেন সারা জীবন আকাম কুকাম উদ্ধারা হয়েছে, এখন শেষ বয়সে যায় হজ করতে মক্কা মদিনায়। মক্কা মদিনায় হজ করতে যায়, মক্কা মদিনায় ওর মাথার মধ্যে যুক্তি শয়তান ধোঁকা দেয়। হাইরে, আমি তো মক্কা, যেখানে আল্লাহর রাসূল আসছে, যেখানে নবী আসছে, যেখানে আল্লাহর আয়াতগুলো নাজিল হয়েছে, ওইখানে নামাজ পড়ে একরকম। তাইলে বাংলাদেশের সমস্ত ইমামের নামাজটা ভুল হইতেছে। তো হজটা শেষ করে এসে ফার্স্ট যেদিন হজ শেষ করবে বাংলাদেশে আসবে, সে তো নতুন হাজী সাহেব মসজিদে আসছে, আইসা দেখবেন ফার্স্ট ইমাম সাহেবের ভুল ধরবে, যে ইমাম সাহেব মনে করেন নামাজ শেষ, ইমাম সাহেবরে ডাক দিবে, খতিব সাহেবরে ডাক দিবে বলবেন এদিকে আসেন তো, বড় শুদ্ধ ভাষায় বলবে যে হুজুর, আমি তো মক্কা মদিনায় এমন ভাবে নামাজ পড়ে আসছি, মক্কা মদিনায় তো এভাবে নামাজ পড়ে যেখানে আল্লাহর আয়াত নাজিল হয়েছে, যেখানে হচ্ছে সমস্ত নবী রাসূলগণ আসছে, তো ওনাদেরটাই তো সঠিক, আপনি যেভাবে নামাজ পড়তেছেন এটা মনে হয় তো ভুল হইতেছে, বড় শুদ্ধভাবে এভাবে বলবেন। আরে ভাই, আপনার তো এতটুকু জ্ঞান নাই, এতটুকু মেধা নাই যে ওনারা অন্য মাযহাবের একজন মানুষ। মক্কা মদিনায় যারা আছেন, যে সমস্ত ইমামগণ আছেন, ওনারা ভিন্ন একটা মাযহাবের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন।